আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। বেশ যেতে 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 ঈসা পয়গম্বর আলাইহিস সালাম একটা পাহাড়ের নিকটবর্তী হবেন। এমন সময়তে পাহাড়ের নিকটবর্তী হওয়ার পরে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওই পাহাড়ের নিকটে আমি একটা বিশাল ধরনের পাথর দেখতে পেলাম। ওই পাথরটা দেখার পর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথরটাকে দেখার পর আশ্চর্য হলেন। তাহলে কারণটা কি? পাথর দেখার পর আশ্চর্য। আমরা রেল লাইনে কত পাথর দেখতে পাচ্ছি, রেল লাইনে হাজারো পাথর পড়ে আছে, রাস্তাঘাটে দেখতে পাই। আপনাদের গোবরাধারে বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছে কত পাথর, আমরা আশ্চর্য হই না খুব। কিন্তু ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর কাছে আবেদন করছে, মাবুদ তোমার এই পাথরটাকে দেখার পর আমি আশ্চর্য হয়েছি। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বিশাল একটি বড় পাথর দেখতে পেলেন। ওই পাথরটার কালারটা কি ছিল? হাদিস উঠিয়ে দেখুন, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় ওই পাথরটার কালার ছিল, ওই পাথরটার রং ছিল একবারে দুধের মতন সাদা, পরিষ্কার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার সাদা। এই সাউন্ডটাকে আপনি জান, ওই তারটাকে একটা তারকে খুলে দেন, একটা তারকে খুলে দেন, তাহলে হবে। তারপরে দেখা যাচ্ছে। তো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম দুধের মতন সাদা পরিষ্কার পাথর দেখতে পেলেন, বিশাল একটি বড় পাথর। আর এই পাথরটাকে দেখার পর আশ্চর্য হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে তাই দেখুন। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেন, ঈসা এই পাথরটাকে দেখার পর তুমি আশ্চর্য হয়ে গেছো, এই পাথরটাকে দেখার পর তুমি তাজ্জব হয়ে গেছো। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মাবুদ এই পাথরটাকে দেখার পর তো আমি আশ্চর্য হয়ে গেছি, কিন্তু কারণ হচ্ছে একটাই, এই পাথর আমি এরকম লাইফে আমি বিভিন্ন জায়গা সফরে চলে যাই, বিভিন্ন জায়গা সফর করতে থাকি, কিন্তু এরকম পাথর আমি কোথাও দেখতে পাইনি। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তখন এইভাবে জিজ্ঞাসা করলেন, মাবুদ গো বিভিন্ন জায়গাতে আমি সফরে যাই, বিভিন্ন জায়গাতে আমি ঘুরতে যাই, কিন্তু এরকম পাথর আমার চোখে পড়েনি গো, কিন্তু এরকম পাথর দেখার কারণে আমি আজকে আশ্চর্য হয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেন, ও ঈসা এই পাথরটাকে দেখার পর তুমি আশ্চর্য হয়েছো, কিন্তু এই পাথরের ভিতরে কি আছে তুমি দেখতে চাও? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আমি এই পাথরটাকে দেখতে চাই। এই পাথরের ভিতরে কি আছে সেটাকে আমি দেখতে চাই একবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, এই পাথরে তুমি আঘাত করো। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম যখন পাথরের উপর আঘাত করলেন, ওই পাথরটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ওই পাথরটা দুই খণ্ড হয়ে যায়। এমন সময়তে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমি ওই পাথরটাকে দেখার সঙ্গে সঙ্গে ওই পাথরটা যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একজন আল্লাহর বান্দা ওই পাথরের ভিতর থেকে উঠে আসে। একজন আল্লাহর বান্দাকে দেখতে পেলাম, ওই পাথরের ভিতর থেকে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দাকে দেখার পর আমি আরো আশ্চর্য, আল্লাহ আমি এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি, এরকম ঘটনা তো আমি কোনোদিন দেখিনি গো। ওই পাথরের ভিতরে মানুষ ভরা আর আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, এটা একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন,
ও ঈসা পয়গম্বর, তুমি শোনো শোনো, তুমি যখন পাথরটাকে দেখার পর আশ্চর্য হয়ে গেছো, ওই পাথরকে দেখার পর আশ্চর্য হয়েছো, ওই পাথরের ভিতরে এমন যে আল্লাহ আমার বান্দা রয়েছে, আমার বান্দাকে জিজ্ঞাসা করো, আমার বান্দা তোমাকে উত্তরটা দিয়ে দিবে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে কতদিন থেকে আছো? আল্লাহর বান্দা বলছেন, হুজুর, এই পাথরের ভিতরে আমি এক নয় দুই নয় 400 বছর ধরে আছি। 400 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করছি এই পাথরের ভিতরে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন কি 400 বছর ধরে যে ব্যক্তি ইবাদত করলো, আর ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর বান্দা, তাহলে এই পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করছো, আর খাবারটা কি খাও? তো আল্লাহর বান্দা বলেন, হুজুর, এই যে আমার পাথরের ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন, আঙ্গুরের গাছ, এই আঙ্গুরের ফল খাই, আর একটা প্রবাহিত পানি দেখতে পাচ্ছেন ঝর্ণার মতন ঝরছে, এই পানিটা আমি পান করি যখন প্রয়োজন হয়, আর এখানে আল্লাহর ইবাদত করতে থাকি, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকি। এমন সময়তে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, মাবুদ, এই পাথরের ভিতরে তোমার বান্দা 400 বছর ধরে ইবাদত করে, এটা আমি তার মুখ থেকে জানতে পারলাম। আঙ্গুরের গাছ একটা দেখতে পেলাম, আঙ্গুর ফল খেয়ে ব্যক্তি ইবাদত করতে থাকে, একটা ঝর্ণার মতন পানি ঝরতে থাকে, ওই পানিটা তোমার বান্দা পানি পান করে, কিন্তু এই বান্দার মতন আর পুনরায় তোমার এরকম নেককার বান্দা নাই। সারা পৃথিবী খুঁজে তোমার এরকম নেককার বান্দা পাওয়া যাবে না, তোমার এরকম নেককার বান্দা আর খুঁজে পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে আর তোমাকে খুশি ও রাজি করে নিয়েছে, তুমি জান্নাতি পানি ব্যবস্থা করে দিয়েছো, তুমি আল্লাহ তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছো, এই ব্যক্তি সবচাইতে নেককার। সারা পৃথিবীর বুকে সবচাইতে বড় নেককার, এর উপর দিয়ে আর কোনো নেককার নাই, পরিষ্কার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেন, শুনো ঈসা, এই যে আমার বান্দা 400 বছর ইবাদত করেছে, তাই ভাবছো তুমি অনেক নেকি করে নিয়েছে। এমন একটি রাত আছে, আমার শেষ নবীর উম্মতকে গুলো দান করব, আর ওই রাতটা যদি আমার নবীর উম্মতি পালন করে, হাদিস কোরআন মোতাবেক যদি করতে থাকে, তা আমি এই 400 বছরের ইবাদতের চাইতে আমি বেশি ইবাদত সওয়াব দেব। সুবহানাল্লাহ। 400 বছরের ইবাদতকে যদি এক পাল্লায় করা হয়, আর শবে বরাতের রাত্রির ইবাদতকে যদি এক পাল্লায় করা হয়, আমার মহান রব্বুল আলামিন বলেন, তার চাইতে 400 বছরের ইবাদতের নেকির চাইতে এই রাত্রির ইবাদতের নেকি বেশি সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই রাত্রি অত সহজে নয়, এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি এবং বরকতময় রাত্রি, ভাগ্য পরীক্ষার রাত্রি। এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। বাপ, এই রাত্রিতে বাড়িতে বসে থেকে, রাস্তাঘাটে না থেকে একটু মনোযোগ করে কিছু হাদিসের কোরআনের শোনার পর আবার রাত্রিতে একটু ইবাদত করার চেষ্টা করবেন। বাপ, আমরা ইস্তিগফার করতে, আমরা গুনাহগার, আল্লাহর গুনাহগার বান্দা, আমরা তওবাতুল্লাহ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ জিন্দেগিতে কতই না গুনাহ করেছি, আর এই যে আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আসছে, এই রমজান মাসে যদি আল্লাহ তুমি হায়াতে রাখো, তো ইনশাআল্লাহ একটা মাস রোজাও রাখবো। তো বেরাদার, এই রোজা আগকার জামানায় বহু কঠিন ছিল, পূর্বেকার জামানায় অত্যন্ত তিনাদের উপর অনেক শর্ত ছিল। শর্ত কিরকম? আপনি ইশার নামাজটা এই মাগরিবের টাইমে ইফতার করলেন, আর ইফতার করার পর ইশা পর্যন্ত এর ভিতরে ঘুমানো নিষেধ ছিল। কোন ব্যক্তি যদি ঘুমিয়ে যেত তো আর সেহরি খেতে পেত না, এটা আইন ছিল, শরীয়তের বিধান এটা ছিল পূর্বে জামানায়। ইফতার করে ঘুমাতে পাবে না, ইশা পর্যন্ত ঘুমাতে পাবে না, আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে, তারপরে রাত্রিতে ঘুমিয়ে যাবে, আবার তারপর দিন ইফতার করবে।
এরকম নিয়ম ছিল। একজন সাহাবীর এটা ঘটেছিল, এই আইনটাকে তারপরে পরিবর্তন করা হয়েছিল। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য, এই রাত্রি দিকে একটু লক্ষ্য রেখে মুসলমান আমরা সবাই বুদ্ধি জ্ঞানী, আমরা আপনারা বাড়ির রাস্তাঘাটে বসে না থেকে খুব তাড়াতাড়ি চলে আসুন। চলে আসলে আপনি মানুষ একটু গুছিয়ে গেলে ইনশাআল্লাহ বক্তাকে দিয়ে দেব। অত্যন্ত ভালো জীবনী বক্তা, আপনাদের মুখ থেকে, ওনার মুখ থেকে হাদিস কোরআনের বাণী শোনার পর আমাদের ভিতরে যেগুলো কমতি আছে সেগুলোকে পূরণ করতে হবে আর সঠিক রাস্তার পথিক হতে হবে। বর্তমান সময় বহু দিকে ঈমান ছিনতাই করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে মুসলমান। ইব্রাহিম বিন আদহামের ঘটনা দেখুন। ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাক এতই বড় লোক করেছিল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল একজন বাদশা ছিল, বিশাল বড় বাদশা। আর ওই বাদশা যে পোশাক পরিধান করতেন, তো সোনার জামা পরিধান করতেন এবং সোনার জামা পরিধান করতেন, সোনার জামা পরিধান করতেন। আর জুতোগুলো পরতেন তো সোনার জুতো। যেই খাটের উপরে ঘুমাতেন সোনার খাট, যেই ঘরের দরজা থাকতো ওই দরজাটা ছিল সোনার। এরকম কোটি কোটি টাকা খরচ করে এরকম ছাপ্পর খাটের উপরে ঘুমাতেন। তো বেরাদার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি হলেন। পরে বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছিলেন, আল্লাহকে খুশি ও রাজি করে নিয়েছিলেন। এমন একটি দিন সিংহাসনে সোনার খাটের উপর আরাম করছেন। গভীর রাত্রিতে ছাদের উপরে মানুষ মনে হচ্ছে দৌড়াচ্ছে, মানুষ মনে হচ্ছে দৌড়ছে ছাদের উপর। মানুষ যদি দৌড়ে তো ছাদের উপর একটা শব্দ হবে গুম গুম করে। এই গুম গুম করে শব্দটা শোনার পর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে চলে গেলেন। যার পর কে আমার ছাদের উপর দৌড়াছো? ওই ব্যক্তি বলছে, আপনারই আমি একজন বন্ধু। তো কিসের জন্য ছাদের উপর দৌড়াছো? তো ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আমার একটা উট হারিয়ে গেছে, এই উটটা হারিয়ে গেছে, এই কারণে আমি ছাদের উপর খোঁজ করছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি পাগল? উট যদি হারিয়ে যেত রাস্তাঘাটে জঙ্গলে খোঁজ করতে হবে, আর তুমি ছাদের উপরে আসার পর তুমি উট খোঁজ করছো, তোমাকে পাগল ছাড়া কে বলবে ভালো? তাই কি না? পাগলই বলবে কি ছাদের উপরে উট হারাচ্ছে আর ছাদের উপরে এসে খোঁজ করছে। খোঁজ যদি করতে হয় তো রাস্তাঘাটে মরুভূমিতে জঙ্গলে খোঁজ করতে হবে। ইব্রাহিম বিন আদহাম এই কথা যখন বললেন, ওই ব্যক্তি উত্তর দিলেন, হুজুর যদি ছাদের উপরে উট খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার সোনার খাটের উপরে এত আরামের বিছানাতে ঘুমিয়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যাবে না। এত আরাম করে রাইস করে আল্লাহকে পাওয়া যাবে না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির মাথায় চক্কর মেরে দিল, তাই তো কথাটা তো খারাপ নয়। আমি এত সোনার খাটে আরাম করছি আর এত আরাম বিছানায় ঘুমিয়ে তো আল্লাহকে তো পাওয়া যাবে না। এটা কথাটা সত্য। ওই ব্যক্তি যদি উট হারিয়ে গেছে ছাদের উপর না পায়, তাহলে এত আরাম বিছানায় আমি কি করে আল্লাহকে পাবো? নেমে আসলেন। রাত্রি অতিবাহিত হয়ে যায়, সকালে আসার পর একজন গেটে আওয়াজ করলো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই আবার গেটটাকে খোলার পর বলছেন, কি ব্যাপার? তো হুজুর আপনার কাছে আসলাম, আপনার বাড়িতে কেন? আমি একজন মুসাফির, তা আপনার বাড়িতে আজকে থাকার জন্য আসলাম। আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, শুনো, এটা মুসাফির খানা নয়। কি মুসাফির বলবে আর তোমাকে আমি বাড়িতে আশ্রয় দিয়ে দেব, এটা মুসাফির খানা নয়। আল্লাহর সেই বান্দা বলছেন, হুজুর এটা মুসাফির খানা নয়, ঠিক আছে, কিন্তু আপনি এই বাড়িটা কার? তো আমার। তো তার পূর্বে কার ছিল? আব্বা। তার পূর্বে তো দাদু, তার পূর্বে তো পরদাদু। এইভাবে পরস্পর যখন বলতে থাকলেন, তাহলে ওরা আছে এখন বর্তমান? তোরা তো নাই, চলে গেছে। তোরা তো মুসাফির, ওরা মুসাফির এসেছিল, মুসাফির চলে গেছে। তোরকম আমি তো মুসাফির এসেছি, আবার চলে যাব। বলছে না, তোমাকে দেওয়া হবে না। ওই আল্লাহর বান্দা চলে গেলেন আবার। বেশ, আল্লাহর বান্দা যখন চলেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
কি ওই ব্যক্তি কে সেটা তো দেখা হলো না, রাস্তা পেছন পেছন চলতে আরম্ভ করলেন। যার পর আপনি কে? তো বলছে আমি খোয়া খিজির, আমি একজন মুসাফির বলে এসেছিলাম। এই ব্যক্তির সঙ্গে কিছু কথাবার্তা হয়। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম তখন চলে গেলেন। ইব্রাহিম বিন আদম বাড়ি ফিরে চলে আসলেন। আসার পর মাথায় চক্কর মারতে আরম্ভ করেছেন। সকালে ঘটলো এই ঘটনা, রাত্রিতে ঘটেছে ওই ঘটনা, কি উট হারিয়ে গেছে, আর এই আরাম বিছানায় আল্লাহকে পাওয়া যাবে না। তো মন খারাপ, মাথায় চক্কর মারছে। তো মন খারাপ, তো সকাল যখন বেলা হয় তখন উনি যখন সফরে যেতেন কিংবা কোন হয়তো জঙ্গলে কোন শিকার করতে যেতেন, তো পেছনের সামনে চতুর্দিকে 80টা করে সৈন্য থাকতো, তাদের কাছে তীর ধনুক থাকতো। তো বেরাদার 80 জন গার্ড হিসাবে আছে। জঙ্গলের দিকে চলে নাকি কিছু শিকার করব। তো জঙ্গলে যাওয়ার পর শিকার করার জন্য মন্তব্য করলেন কি কোন জিনিস আমি সামনে দেখতে পেলে জঙ্গলে আমি শিকার করব। তো বেরাদার একবার দুশে পেশ করতে আপনি ইনশাআল্লাহ লাগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে যখন সফর করে চলে গেলেন, শিকার করার জন্য চলে গেলেন, তো দেখতে পেলেন সম্মুখে একটা হরিণ দেখতে পেলেন। হরিণকে শিকার করতে যাবেন, এমন সময় হরিণ বলতেছে, ও ইব্রাহিম বিন আদম, আপনি যদি আমাকে শিকার করেন তো আমি আপনাকে শিকার করে নেব। এমন সময় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন কি এইভাবে তাহলে হরিণকে শিকার করা যাবে না গো, যখন আমাকে শিকার করতে চাইছে। এমন সময়তে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জঙ্গল থেকে চলে আসলাম, মাথায় আমার চক্কর মারতেছে। রাত্রিতে ছাদে ওই ঘটনা ঘটেছে, সকালে ঘটলো আবার জঙ্গলে শিকার করতে আসলাম। তো জঙ্গলে আসার পর এই ঘটনা ঘটলো। এমন সময়তে রাস্তায় চলতে আরম্ভ করলেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন সময়তে একজন রাখালকে আমি দেখতে পেলাম। রাখালকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জামাটা আমি খুলে দিলাম। রাখালের ছেঁড়া ফাটা জামা ছিল, বলে ওই জামাটা আমাকে দাও আর আমার জামাটা তুমি নিয়ে নাও, আর তুমি আজকে তুমি বিশাল কোটিপতি হয়ে যাবে। সোনার জামা যে পাবে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হবে। ওই রাখাল বলল তাহলে ঠিক আছে আমাকে দিয়ে দেন জামাটা। আর রাখালের ছেঁড়া পোশাকটা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি পরিধান করে নিলেন। আর পরিধান করার পর আবার সামনে এগিয়ে গেলেন। আবার আরেকটা রাখালকে দেখতে পেলেন। রাখালকে বলছে তোমার ছিঁড়া জুতাগুলো দিয়ে দাও আর আমার সোনার জুতোগুলো নিয়ে নাও, তোমার লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। তো বেরাদার ওই দুই রাখালের কাছে দুই রকম জিনিস নেওয়ার পর ওই দুই রাখাল কোটিপতি হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ছিঁড়া জামা আর ছিঁড়ে জুতো পরিধান করে এবার জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। জঙ্গলের দিকে যাওয়ার পর ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা পাহাড় দেখতে পেলাম। ওই পাহাড়ের ভিতরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একটা গুহা ছিল, গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুকে যে একদিন দুই দিন নয়, ওই থেকে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে আরম্ভ করলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই জায়গাতে আল্লাহর প্রশংসায় পড়ে যাই, আমি আল্লাহর সর্বদাই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি কি মাবুদ আমি তোমাকে চিনতে পারিনি, আমি এবার পুনরায় আমার ভুলকে বুঝতে পেরেছি। আমি এই জায়গাতে তোমার ইবাদত করতে থাকি, আমি তোমার বান্দাগি করতে থাকি, আমি জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সেই পাহাড়ে গুহার ভিতরে একদিন দুই দিন নয় আমি 9 বছর অতিবাহিত করলাম। ওই পাহাড়ে গুহার ভিতরে 9 বছর অতিবাহিত করলেন। ইবাদত আল্লাহ সর্বদাই আল্লাহর ধ্যানে সর্বদাই মগ্ন থাকেন। 9 বছর অতিবাহিত করার পর তারপর ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির মনের বাসনা জাগলো আমি কাবা শরীফকে তওয়াফ করব, আল্লাহর কাবা ঘরকে দর্শন করব।
আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করব, এই মনের বাসনা জাগলো। তাই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে এটা ভাবলেন। আর গুহা থেকে বাড়ি আসার পর আবার তুমি মনে মনে চিন্তা ভাবনা করার পর এটা চিন্তা করলেন যে আমি কদমে 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 ধাপে ধাপে আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ব, আবার এক কদম সামনের দিকে এগিয়ে যাব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, এইভাবে আবার রাস্তায় চলতে আরম্ভ করব। তো ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কদমে কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়তেন আর কাবা শরীফকে জিয়ারত করার জন্য পায়ে হেঁটে চলতে আরম্ভ করেছিলেন। একদিন 2 দিন নয় বাপ 14 বছর লেগেছিল মক্কার কাবা ঘর পৌঁছাতে। 14 বছর ধরে পায়ে হেঁটে গিয়েছিলেন আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করার জন্য, আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করার জন্য। সেই জায়গাতে যাওয়ার পর অনেক ইতিহাস, সময় কম, বক্তা চলে এসেছে। একবার দোষে পেছন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ।